স্বপ্ন নিয়ে বহুদূর দূরান্ত থেকে হস্টেলে ছুটে আসে মেধাবী স্বপ্ননীলেরা উচ্চশিক্ষার আশায়। নবাগত ছাত্ররা ছোট ভাইয়ের মতো, তাদের বিপদে আপদে পাশে থাকা তো দূরের কথা, ইন্ট্রোর নামে দিনের পর দিন রাতের পর রাত চলে অমানসিক অত্যাচার, শারীরিক মানসিক নির্যাতন চলে, সাথে চলে যৌন হয়রানির মতো তীব্র আপত্তিকর অত্যাচার। উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আসা ছেলেটি কিংবা মেয়েটি মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে জীবন থেকে বিদায় নেয়। কেউ বা প্রতিরোধ করতে গেলে বহু ক্ষেত্রেই পরিকল্পিতভাবে খুন করা হয়। স্বপ্ননীলেরা চিরতরে হারিয়ে যায়। রবীন্দ্রনাথ, জগদীশচন্দ্র, বিবেকানন্দ, সুভাষচন্দ্রের মতো আদর্শ চেতনায় কেন উদ্বুদ্ধ হয় না এই প্রজন্মের ছাত্র সমাজ, যাদের দিকে তাকিয়ে আছে পিতা মাতা, তাকিয়ে আছে দেশ? তাদের নৈতিক অধঃপতনের ফলে শেষ হয়ে যাচ্ছে কত শিক্ষানবিশের উজ্জ্বল ভবিষ্যৎ। শিক্ষার সাথে সাথে ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারলে র্যাগিং নামক মারাত্মক ব্যাধি থেকে মুক্তি পাবে সমাজ। স্বপ্ননীলেরা ছুঁতে পারবে স্বপ্নের আকাশ। নমস্কার। ভাবনাটা আমার একদমই ছিল না, কিন্তু ইদানিং যা যা আশেপাশে ঘটনা ঘটছে সেগুলো থেকে আমার খুব ব্যথিত। আমি খুব কী বলবো আর, মর্মাহত। চারিদিকে হস্টেলে, ছাত্রাবাসে, সে স্কুল হতে পারে, কলেজ হতে পারে, দেখে দেখে হঠাৎ আমার মনে হলো এই সম্বন্ধে কিছু একটা লেখা দরকার। সেই হিসাবে আমি তখন একটা আড্ডাস্থলে, আমাদের মধ্যে অনেক বন্ধুবান্ধব ছিল, তারা তিনজনে মিলে আড্ডা দিচ্ছিলাম। তখন একজন আমাকে বলল, এই বিষয়টা নিয়ে তুমি কেন ভাবছো না? তাই আমরা ঠিক আছে, সেটা গুড আইডিয়া। আমি শুরু করলাম। শুরু করতে 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 লাস্টে ভালো মন্দ ওই যে যা হয় আর কি, র্যাগিং। র্যাগিং এক ধরনের, কি বলবো, এর এর অনেক লম্বা ইতিহাস, কিন্তু অত দিকে আমি যাবো না। এটার অর্থ হল আর কিছুই নয়, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছাত্র ছাত্রী আসে এক জায়গায়, তাদের মানসিকতা থাকে বিভিন্ন রকমের, কিন্তু একটা ছাতার তলায় আসতে গেলে একটা ডিসিপ্লিন মধ্যে আসতে হবে। মানে এইটাকে কীভাবে আনবে, সেই জন্যে কিছু কিছু আগে যখন নাকি ব্রিটিশরা ছিল তারা শুরু করেছিল এটা। সেইটা করতে গিয়ে আধিপত্য, সিনিয়রদের যারা থাকবে তাদের আধিপত্য, এই আধিপত্য রাখার জন্যই একজন আরেকজনের উপরে, যাকে বলে কী বলবো, আধিপত্য যে ভালো কথা হয় তা না হলে কিছুটা নিপীড়ন, কিছুটা অত্যাচার হয়। সেই অত্যাচার নিয়ে সমস্যা হয়ে গেছে। অনেক সময় অত্যাচারটা বেড়ে যায়, তখনই হয়ে যায় বিপদ। এই বিপদ সীমানাটা কে ঠিক করবে? কে ঠিক করবে? এটা কিন্তু আমাদেরই ঠিক করতে হবে, যারা থাকবে বয়োজ্যেষ্ঠ, শিক্ষক, ভাইস চ্যান্সেলর, এদের ঠিক করতে হবে। কেন এটা কিন্তু অদ্ভুত জিনিস, এর খুব ভালো আছে, খারাপও আছে। আমি দুটোই নিয়ে এখানে আলোচনা করব। স্বাভাবিকভাবে সবাই এটাকে খারাপভাবে নেয়, কিন্তু এর ভেতরে যে কী আছে না আছে, ঠিক এই ব্যাপারটা কিন্তু অনেকেই অজানা। আমি বলবো এটা, যে এই অজানাটাকে ভাঙবার জন্যই আমার একটুখানি ছোট্ট উদ্যোগ আমি এটা লিখেছি।
যে এর একটা ভালো আছে, খারাপও আছে। এখন সেই খারাপ আর ভালোর মাঝে একটা সীমানা আছে, সেই সীমানা পর্যন্ত আমাদের রাখতে হবে। সেই সীমানাটা কে রাখবে? তার জন্য তাই একদম দক্ষ, যাকে বলে ছাত্রাবাসের প্রশাসক, অধ্যাপক হতে পারে, ওইরকম অধ্যাপক হবে। আর তাই ভালো পরিবেশ, হস্টেলে বা ছাত্রাবাসের যে রুমগুলো থাকবে সেগুলো ভালো পরিবেশ থাকতে হবে। তারা যেন পড়াশোনা যেমন করবে তেমনি আবার শৃঙ্খলাবদ্ধভাবে থাকতে হবে। এই সমস্যাটা ওইখানটা, নতুন কেউ এলো, সে তার ইগো নিয়ে চললো, আরেকজন এলো সে তার ইগো নিয়ে চললো, কেউ কাউকে মানছে না। এই মানা আর না মানা এই মধ্যে হচ্ছে সংঘাত, তখনই হয়ে যায় একটু যাকে বলে র্যাগিং। এই র্যাগিং কিন্তু আপনার শুধু ছাত্রাবাসে নয়, আমাদের বাস্তবিক জীবনের প্রত্যেকটা জায়গায় দেখবেন। আপনার ঘরে বা আমার বোন যদি বিয়ে হয়, বিয়ের রাতে থেকে শুরু হয়ে গেল র্যাগিং। হবু জামাইয়ের জুতো নেই, চলে গেল অন্যদিকে। আচ্ছা, তারপর দেখা গেল যে বেরোলো, তার পাড়া প্রতিবেশীরা কিছু দাবি করলো। তো এই যে এইগুলো ছোটোখাটো এইসব জিনিসগুলো কিন্তু সবসময় আমাদের সমাজে আছে, আমরা সেগুলো বুঝতে পারি না। এই র্যাগিং মানে এক ধরনের কী বলবো, নতুন পরিবেশে এসে সেই পরিবেশের মানিয়ে নেওয়ার ক্ষমতা। এখানে একটা কথা আছে, কথাটা হলো যে বললাম না, সীমারেখা, আধিপত্য। হ্যাঁ, আধিপত্য, যে এইখানে তো বেশটা এইখানকার যা নিয়মকার তাকে মানতে হবে। হ্যাঁ, এবং বিভিন্ন রকমের পরিবেশ থেকে ছাত্রছাত্রীরা আছে, তাদের প্রত্যেকের মনে একটা নিজস্ব একটা ধ্যান ধারণা থাকে, সেইগুলিকে সম্বন্ধে ভেঙে চুরে আমরা এক থাকবো। এক সে কোনো যদি সিনিয়র মোস্ট একদম ছাত্র বলে এই করতে হবে, হ্যাঁ করতে হবে, বিশেষ করে ডিসিপ্লিন, এই ডিসিপ্লিনটার জরুরি। কিন্তু এইটা ডিসিপ্লিন করতে গিয়ে অনেক সময় আমরা সীমানা বেড়ে যাই, তখন কিন্তু একটা অন্য পরিবেশ চলে যায়। তখন যারা থাকবে জুনিয়র বা একটুখানি সিনিয়র, তাদের কিন্তু একটা আন্দোলন করতে হবে। সেই আন্দোলনটা কি না, তুমি র্যাগিং করো কিন্তু ইট শুড বি আন্ডার সাব লিমিটেশনস। এইটা কিন্তু খুব দরকার। এই র্যাগিং থাকবে, র্যাগিং কিন্তু মাস্ট, কিন্তু ওই লিমিটেশন থাকতে হবে। কোনো রকম কোনো শারীরিক অত্যাচার না, তিনতলা থেকে ঝাঁপ দেওয়া, দোতলা থেকে ঠেলে দেওয়া, এগুলো না। হ্যাঁ, তুমি দোতলা থেকে এক বালতি জল মাথায় ঢেলে দিল, নো প্রবলেম, কিন্তু ওই জিনিসগুলো বন্ধ করতে হবে, যাতে নাকি কোনো রকম কোনো ফ্যাটালিটি আসে, যাতে নাকি কোনো অঙ্গহানি না হয়। এইগুলোর জন্য আন্দোলন দরকার। এই আন্দোলনটা করবে কে? করবে জুনিয়ররা, যারা জুনিয়র তাদের একতাবদ্ধ হয়ে করতে হবে, এবং তাদেরকে হেল্প করবে, সাহায্য করবে যারা নাকি অধ্যাপক থাকবে তাদের। এবং এই শুধু তাই নয়, যারা নাকি থাকবে ভাইস চ্যান্সেলার হোক, হেডমাস্টার হোক, বা যাই হোক হেড যারা থাকবে, তাদেরও কিন্তু মানে যাকে বললো প্রশাসনিক দক্ষতা রাখতে হবে। যেমন ধরুন আমি একটা কথা বলছি, কেউ কমপ্লেন করলো, সঙ্গে সঙ্গে তাকে কলেজ থেকে বার করে দেবে। বার করে দেওয়ার পরে কী হবে? নিশ্চয় আন্দোলন হবে, আবার যাবে, সঙ্গে সঙ্গে তাকে আবার নিয়ে নিতে হবে। ওই নিয়ে নেওয়াটাই হচ্ছে অদ্ভুত, তাকে বলতে হবে আর করবে না, বাস। এইটুকু দেওয়া নেওয়া না হলে কিন্তু এই জিনিসটা যাকে বলে ভালো হবে না। র্যাগিং তো হবেই, র্যাগিং মানে হচ্ছে একটা ডিসিপ্লিনের প্রতি আনা। এগুলো করবে জুনিয়র, সাব সিনিয়র, এদেরই করতে হবে যে হ্যাঁ এটা ঠিক নয়, এইটা কিন্তু তাদেরই আনতে হবে। কারণ এটা তাদের থেকে মানে তার অভিজ্ঞতা বলবে না, এইগুলো আমরা চাই না। আমাদের যে একজন যেরকম সঠিক তখন খারাপ ঠিক হয়ে যায়, আমাদেরই বলতে হবে। এই সেন্সটুকু দেওয়ার জন্য থাকছে ভিসি, অধ্যাপক, তাদেরকে কিন্তু ক্লাস নিয়ে বলতে হবে। এইগুলো কিন্তু খুব দরকার, এইগুলো তা না হলে হবে না। আদারওয়াইজ যদি একদম উঠিয়ে যায় র্যাগিং আইন কানুন করে, তাহলে কী হবে? এক জায়গায় থাকবে, কে কাপ্ত শুনবে না, রাত 10টার পরে এলো কি গেল, কোথায় কী করলো কেউ সেটা জানবে না। এই যে একটা শৃঙ্খলা, ডিসিপ্লিন, এই জিনিসটা কিন্তু দরকার, ভীষণ দরকার। আমি জানি এমন একটা হস্টেল থেকে রাত 10টার পরে গেলে পরে সিনিয়রকে মারতো,
কেন মারতো? রাত 10টা পর্যন্ত আসতে হবে, দ্যাটস অল, দ্যাট ইজ দ্যাট ওয়ান টক, নো প্রবলেম। আবার যদি কোনো ছাত্র বাইরে কোনো অসুবিধা করে সমস্ত ছেলেরা গিয়ে ঝাঁপিয়ে পড়তো তাকে হেল্প করার জন্য। কোনো ছাত্র যদি কোনো আর্থিক সংকট পড়ে সব টাকা পয়সা দেবে, জামা কাপড় না থাকলে দেবে, বই দেবে। এই দেওয়া নেওয়ার মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হবে, তবেই হবে র্যাগিংয়ের সার্থকতা। পরবর্তী গ্রহণগুলি সব কিছু লেখা আছে, তারা নিজেরাই আলোচনা করছে। আজ যদি আমাদেরকে ওইটুকু আন্দোলন না করতাম তাহলে আজকে এই যে র্যাগিং করে আমরা একসঙ্গে মিলছি, ভারতবর্ষের বাইরে যেখানেই থাকুক একসঙ্গে বছরে একটা মিলন হচ্ছে, মিলন উৎসব হচ্ছে, এই জিনিসটি থাকতো না। চাকরিতে বাকরিতে হয়তো একজন ডাইরেক্টর অফ এনি কোম্পানি, ধরুন আমি বলছি যাদবপুর ইউনিভার্সিটি, সে দেখলো একটা জুনিয়র ছেলে এসছে, সঙ্গে সঙ্গে কিন্তু তার ভেতরে একটা অন্যরকম তার একটা ফিলিংস অনুভূতি আসবে, রে আমার ছেলে কি ফার্স্টে বলো তুই কোন ব্যাচের, বা দ্যাটস অল, কোন ব্যাচের। সে বললো আমি হ্যাঁ এই অমুক ব্যাচের, ডাইরেক্টর বলবে আমি অমুক ব্যাচের। এই যেটা অদ্ভুত একটা সম্পর্ক সব জায়গায় থাকবে, এইটুকু হেল্প কিন্তু এরা পাবেই, যে কোনো জায়গায় হোক পৃথিবীর যে কোনো সব প্রান্ত যদি যায়, যা বলে আমি যাদবপুর ইউনিভার্সিটি অমুক এক ব্যাচের ছেলে, আর যদি সেও যদি হয় ওপরওয়ালা একই ইউনিভার্সিটি, তাহলে কিন্তু সে এটাকে হেল্প করবে। এই যে এইটুকু কিন্তু এই বন্ধনটা কিন্তু হতো না যদি না র্যাগিং না থাকতো। কারণ এই যে বললেন সীমা রেখা, এই সীমা রেখার জন্য কিন্তু খুব দরকার হচ্ছে একটা দক্ষ প্রশাসন, যারা অলরেডি র্যাগ সিনিয়র তাদেরকে বলতে হবে, এবং এদেরকে সাহায্য করবে ভাইস চ্যান্সেলর এদেরকে। এবং ভাইস চ্যান্সেলর এমন আমি দেখেছি এদের যারা একটু এদের কিন্তু ঠিক ম্যানেজমেন্ট অফ মাস এরা অনেকে জানে না, এইগুলো কিন্তু তাদেরও একটা ট্রেনিং দেওয়া দরকার। আমি দেখেছি তারা দে ডোন্ট নো হাউ টু ম্যানেজ দ্য মাস গ্রিভেন্স আদার, বিশেষ করে ছাত্রদের। এটা আমি দেখেছি, শুধু শোনার উপর নয়, বাস্তব আমি দেখেছি, এই জন্যই বললাম, বাস্তব দেখেছি, আমি নিজেও র্যাগ, আমি নিজেও সেই জন্যই বললাম। মজাটা কিছুই নয়, সিম্পলি ওবিডিয়েন্সি, দ্যাটস অল, ওবিডিয়েন্সি। যদি বলা হয় সিঁড়িদের নামতে সমস্যা হয় স্ট্যাচু দাঁড়িয়ে গেল, যে ছেলের যদি না মানে দ্যাট ইজ প্রবলেম, কিন্তু কয়েক সেকেন্ড দ্বারা কিন্তু অসুবিধা নেই, তার থেকে হয়ে গেল, দ্যাটস এ ওবিডিয়েন্সি, দ্যাট ইজ কল্ড ডিসিপ্লিন। আমাদের যেমন ধরুন সামরিক বাহিনীতে যে কোনো জায়গাতে একটা ডিসিপ্লিন দরকার, এই ডিসিপ্লিন যে মানুষ সেখানে র্যাগিং হবেই না, এবং এই ইনডিসিপ্লিনের জন্যই র্যাগিং আসছে, আদারওয়াইজ নট। কিন্তু আমরা অনেক সময় খুব মিস অ্যাপ্লিকেট বা অ্যাপ্লাই করে, রংলি অ্যাপ্লিকেশন করে, এইগুলোকে আমাদের অবশ্যই বন্ধ করতে হবে। এবং এই বন্ধ করার জন্য কিন্তু আমাদের দক্ষ প্রশাসন দরকার, ক্লাস নিতে হবে। নতুন অফিসে জয়েন করলেন, নানা রকম টিপ্পনি আপনাকে কাটবে, হ্যাঁ, কেউ ভালো কাজ করতে গেল তার পেছনে লাগবে, মানে এই যে এইগুলোকে মানিয়ে নেওয়া, দ্যাট ইজ কল অ্যাকচুয়ালি তাকে বলে অ্যাডাপ্টেবিলিটি। এই অ্যাডাপ্টেবিলিটি যদি অনেকটা এগুলোকে মানসিক জোর দেওয়ার জন্য এই র্যাগিংটা দরকার হয়, সাহস হয়। র্যাগিং করলে কিন্তু খুব তার মন কিন্তু খুব স্ট্রং হয়, কিন্তু যদি কোনো না হয়, একটু ধরুন একজন ইঞ্জিনিয়ার, সে রাস্তাঘাটে কাজ করছে, কোনো কিছু মাস হলো গেপেন চলেছে, ভয় পেয়ে পালিয়ে যাবে। যেমন ধরবে একটা একটা উদাহরণ দিচ্ছি, আমাদের একটা হোস্টেলের কথা বলছি, জুনিয়র জাস্ট জয়েন করলো, তাকে তো মোটামুটি ধরে নাম কি ধাম কি সে বলে হঠাৎ তাকে কি একটা কিছু বললো, তুমি চেয়ার হয়ে যাও, তো চেয়ার হয়ে বুঝতে পারেনি, তখন তাকে একটু মারলো, অত পিঠি মারলো, কোনো কি ব্যাক সাইডে মারলো, তখন সে ভয় পেয়ে গেল। ভয় পেয়ে কী করলো, না আমি এখানে থাকবো না। একদিন একটা ঘটনা কথা যে সেই ছেলেটি দৌড়ে চলে গেল একদম স্টেশনে, গ্রাম থেকে এসে সে পালাতে। এবার করেছে কি, সেই সিরিয়াল তার পিঠে ছুটে গিয়ে পাটা করে নিয়ে এসে নিয়ে হোস্টেলে আনেনি, ছোড়া চলে গেছে ভালো রেস্টুরেন্টে, খাইয়ে দাইয়ে খুব আতর টাতর করে বলে কী হয়েছে, ভয় কিসের, আমার তো আছে, তোদের কী দরকার,
এগুলো একটু হয়, এগুলোকে কিছু ভয় কিছু নেই। তারপর সে কিন্তু এমন হয়ে গেল, সে তখন ভাবলো যে এইটা বোধহয় ঘর বাড়ি, তার কোনো অভাব কিন্তু বেরো না, অর্থ করি জামা কাপড় নেই, ছেঁড়া জামা, এই আমার প্যান্ট পরো, আমার শার্ট পরো, ওখানে এই দ্যাট ইজ এ রিয়েলিটি কথা, ইউনিফিকেশন এইটার জন্য একটু দরকার আছে। হ্যাঁ, শুধু মানলাম ধরলাম এভাবে হয় না। যেমন ধরুন বাড়িতে যখন শাসন হয় তখন কিন্তু শাসন যে করবে তাকে ভালোবাসতে হবে, এই জিনিসটা কিন্তু খুব দরকার আছে। অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলেও ঠিক তাই, আপনি খুব ফায়ার করে দেন, কিন্তু তারপরে ডেকে তাকে একটা অ্যাওয়ার্ড দিয়ে দেন, বসে হবে, চা খাও, কফি খাও, দ্যাটস অল। দেখবেন যে যে বইটা বেরিয়েছে তাতে আমি উৎসর্গ করেছি সেই সব ছেড়ে দিয়ে এবং তাদের মামা বাড়িতে, কেন আমি জানি একটা অত্যন্ত মর্মন্তুদ, এটা আর কিছুই নয়, এই জন্য অনেকগুলো ফ্যাক্টর আছে। যেমন ধরুন যারা নাকি পাস করে বেরিয়ে যাবে তাদেরকে হস্টেলে ঢোকা বাড়ানো, 1 নম্বর। এবং সেখানে নিয়মকানুন থাকতে হবে, রাত 10টার পরে কেউ বেরোবে না, এই নিয়মগুলো কিন্তু মানতে হবে এবং এইগুলো করবে আপনাকে, যাকে বলে ফলো আপ করবে কোনো অধ্যাপক বা কোনো শিক্ষক করতে হবে। এইগুলো কিন্তু না করলে হবে না। আমি শুধু হস্টেলে ছেড়ে দিলাম, আমি দেখলাম না ছেলেরা কী করছে, হ্যাঁ, খাট নেই, ছেঁড়া জায়গা, বাথরুম ভালো নয়, এই পরিবেশটা খুব বিশেষ দরকার। আমি দেখেছি নামি একটা ইউনিভার্সিটি, তার হস্টেল কন্ডিশন ভেরি ব্যাড। আমি ওই ধরনের আই ক্যান্ট এক্সপেক্ট। তারা ভালো ছবি, যেখানে খাট ভালো নেই, তার দেয়ালগুলোকে ফাটা ফাটা, রং করা নেই, এই তারপরে ভালো জায়গা যাকে বলে এনভায়রনমেন্ট ইজ অলসো ওয়ান ফ্যাক্টর। সেটা ভালো লাগে, ছেলেদের মধ্যেও ভালো মন্দ আছে, কেউ বাঁচাবে, কেউ র্যাগিংয়ে বাঁচায়। হ্যাঁ, সিনিয়রদের মধ্যে আমি দেখেছি বলে দিয়েছে যদি কেউ তোমাকে র্যাগিং করতে হয় কিন্তু আমার কথা বলবে, যে ও তারা দেখেছে, দ্যাটস অল। সে র্যাগিং হবে না, তার কারণ এই যে যাকে ওবিডিয়েন্সি, শৃঙ্খলা, এটা কিন্তু রাখতে হবে। এই শৃঙ্খলার জন্যই এত কিছু হচ্ছে সমাজে, আমাদের মধ্যেও ঠিক তাই হচ্ছে, ঘরে বাইরে সব। যে ছেলে অবাধ্য মারতে করলে হয়, তাকে ভালোবাসতে হবে সব জায়গাতে। এবং অ্যাডমিনিস্ট্রেশনও দেখবেন যারা অনেক সময় কী আমি দেখেছি নিশ্চয় পেটি, এমন তাকে বকাবকি করলো, সে রেগে মেগে চাকরি ছেড়ে দিল। এটা কেন হলো? তার মানসিকতাটা ওইভাবে হয়নি। তাকে গিয়ে দেখে ফায়ার করলো, বকলো, তাকেও কিন্তু ভাবতে হবে। আমি তাকে সঙ্গে সঙ্গে ডেকে এক কাপ কফি বা চা খাইয়ে, হ্যাঁ, বললাম ঠিক আছে, একটা টাইম উপহার দিয়ে দিল। এই যে বলে রিইনফোর্সমেন্ট, দিস রিইনফোর্সমেন্ট ইজ ভেরি মাচ এসেন্সিয়াল ইন এভরিওয়্যার, অফিস, স্কুল, কলেজ, এভরিওয়্যার, এবং হোম অলসো। বাড়ি কেন হবে না? ঠাকুরমা কেন থাকে? মা মানলো, তাকে গিয়ে বল তুমি হেল্প করবে না, এসো আমার কাছে এসো। হ্যাঁ, শুধু আদর না, তাকে বলছো তুমি মার কথা শুনবে, এইটুকু দরকার আছে। মোটেই নেই, কারোর কোনো ধারণা নেই। এই ধারণাটা কিন্তু ওপেন করতে হবে, এই ধারণা আলোচনা করতে হবে। তাকে বলে কী বলবো, সিম্পোজিয়াম করতে হবে। এগুলো মাঝে মধ্যে ডেকে আলোচনা করতে হবে, সাহায্য করতে হবে শিক্ষকদের সাথে। এগুলো মাঝে মধ্যে আলোচনা না করলে হবে না। হ্যাঁ, এর একটা খারাপ দিকটাকে আলোচনা করবে, ভালো দিকটা বলতে হবে, তবেই হবে। শুধু এক পক্ষে শুধু ছেড়ে দিলাম, গরু গোয়ালের মধ্যে ছেড়ে দিলাম, ওইভাবে হয় না, ওই একদম হবে না। এই জন্য চাই দক্ষ প্রশাসক। এক কথা, আমি একটা জানি এক জায়গায় একটা ইনস্টিটিউশনে আমি দেখছিলাম, সেই যে ডাইরেক্টর সে ডাকতো, মানে প্রচুর ছেলে হতো, আসতো, সঙ্গে সঙ্গে তাকে বলে দিল ফ্রম টুমোরো আই ওন্ট সি ইউর ফেস, এই কলেজ থেকে আউট। বুঝতে পারছেন তার কি মানসিক অবস্থা? তারপরে আবার সিনিয়ররা গিয়ে বললো স্যার এদেরকে দিয়ে দিন, সঙ্গে সঙ্গে নিয়ে নিল। বুঝতে পারছেন? দিস ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু আমি তাকে নেবো না, পড়া দিয়ে শাস্তি করে দিল, আইন কায়ন করলো, তাহলে কিন্তু ব্যাপারটা সব একদম ধ্বংস হয়ে যাবে। আপনাকে এইগুলো কিন্তু যারা নাকি থাকবে অধ্যাপক, তাদের এগুলো সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, তাদেরও স্টাডি করতে হবে, যে যাকে বলে স্টুডেন্ট সাইকোলজি,
এগুলো কিন্তু তাকে করতে হবে। এবং এটা তো যে কোনো বাচ্চা যখন এই শিশু মন থেকেই পড়াশোনা করতে হবে, শিশুরা কী চায়, তাদের চাউরি দেখলে বোঝা যায়। এই সব মধ্যে একটু পড়াশোনা করতে, তারা তো মুশকিল হবে না। একদম কিছু জানলাম না, খালি বকিশ হয়ে গেলে সে কিন্তু বাস্তব জীবনে কোনো কাজে লাগবে না। একজন যদি বুকিশ ইঞ্জিনিয়ারকে একজন আপনি পাঠিয়ে দেন কোনো একটা বড়ো ফ্যাক্টরিতে, হি কান ওয়ার্ক ওয়েল, হি কান সাকসিড। যে নাকি মার খাওয়া, রোদে ঢলে একদমই করা, এসব সে কিন্তু ঠিক করবে। কারণ এমন এমন জায়গা আছে সেখানে এমন এমন সিন মানে অবস্থা এসে যায়, তখন কিন্তু যে কোনো পালিয়ে যাবে। কিন্তু এই সাহস হচ্ছে জন্য র্যাগিংয়ের জন্য খুব দরকার আছে, সাহস। এবং এই জন্য দরকার আছে দক্ষ প্রশাসন। এদেরকে নিয়ে মাঝে মধ্যে সেমিনার করতে হবে, বলতে হবে তুমি এই পর্যন্ত ইট ইজ ইউর লিমিট, দ্যাটস অল। সেই বিষয়টাকে পরিষ্কারভাবে লেখা আছে যে কেন দরকার, কোনটা বাদ দেবো, কোনটা আমরা ছাড়বো, এবং এটা কেন দরকার আছে, সমস্ত কিছু ওই বইটাতে লেখা আছে। এক এর মধ্যে কোনো রকম নেই। সেখানে আন্দোলনও হয়েছে, ছাত্ররা আন্দোলন করেছে, আন্দোলন করার পরে চাকরি থেকে বরখাস্ত হয়েছে, আবার তাকে আবার ফিরিয়েও নেওয়া হয়েছে, নানা রকম হিসেবে। ওখানে প্রেম হয়েছে, আত্মহত্যা হয়েছে, এমনকি অনেক ঘটনাগুলো ওখানে আছে। কেন হয়েছে, কী হয়েছে, সমস্ত কিছু এইগুলো হচ্ছে মোটামুটি যতটুকু পারা যায় অল্প পরিসরে আলোচনা করা হয়েছে। তাহলে এই সব বিশদ করতে গেলে এই বিশাল মানে আপনার পরিসর, এই নিয়ে অন্যরকম আরেকটা বই লেখার আবার না ইচ্ছা আছে। দেখুন, পাঠকদের তো চাহিদা কোনো শেষ নেই, কিন্তু মোটামুটিভাবে যতটুকু আমি চেষ্টা করেছি পাঠকদের একটা মোটামুটি চাহিদা পূরণ করার জন্য এই ব্যাপারটা নিয়ে। একটুখানি যদি আপনি একটা দেখেন, পাঠকটা মনে হয় তারা আশ্বস্ত হবে, না এইরকম হলে পরে র্যাগিংটাকে আপনার অ্যাকসেপ্ট করবো। এক্ষেত্রে সে কিন্তু লেখা আছে, পরিষ্কারভাবে এখন লেখা আছে। আমি এটা নিয়ে ভালো মন্দ আলোচনা হয়েছে, তারা সব ওখানে আছে আর কি। হ্যাঁ, তার কারণ হচ্ছে ওখানে অনেক কিছু অঘটন ঘটেছে, আবার সেগুলোকে আমরা অ্যাজ এ ডিস্ট্রাক্ট হিসেবে বন্ধ করা হয়েছে, এইসব উদাহরণ আছে। সোশ্যাল রেসপন্সিবিলিটি সে বিগ ইস্যু, সেটা কিছুই নয়। আমি একটা চেষ্টা করেছি একটা ধারণা দেওয়ার যেটা অ্যাটলিস্ট ছাত্ররা বা মা বাবা যেন, মা বাবা তো কথা বলবো না, ছাত্ররা যেন কোনো সবচেয়ে চলে যে এইভাবে র্যাগিংটা দরকার। এইটুকুই আমরা শুধু আবেদন, প্রত্যেক ছাত্রছাত্রীকে তোমরা ইয়ে করো, র্যাগিং করো, কিন্তু লিমিট রাখবে, ভালোবাসবে। যে তোমাকে মানবে তাকে, যে সে যদি তোমাকে ভালো না বাসে, আপদ বিপদে সাহায্য না করে, তাহলে কিন্তু তার র্যাগিং করার কোনো অধিকার থাকবে না। আমি এই কিছু বলবো, র্যাগিং করবে কিন্তু ভালোবাসবে, আদর করবে, হেল্প করবে, সাহায্য করবে, সমস্ত সারা জীবন। আমার যারা নাকি আশেপাশে যারা নাকি মোটামুটি যখন শুনেছি এই ব্যাপারটা, আরে বাজে তো খারাপ জিনিস, ও মানে সামাজিক অপরাধ, ফট করে জাস্ট এই মন্তব্যটা আমার শুনতে হয়েছে, কিছু বলার নেই। কেন তিনি কিন্তু জানেন না যে এই জিনিসটাকে, আপনাদের ব্যাপারটাকে তিনি তো খবরের কাগজে সব দেখছে, হ্যানা ত্যানা সব দেখে তার মতামত, কিন্তু আসলে তো তা নয়। সেই জন্যই আমার একটা ছোট্ট প্রয়াস, যদি এই বইটা পড়ে ছাত্ররা এই পড়ে কিছু বুঝতে পারে, এবং এটা শুধু ছাত্ররা, ছাত্রদের গার্জিয়ানও পড়তে হবে। আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষক মানে অধ্যাপক, ভাইস চ্যান্সেলার, বিশেষ করে এদেরকে। কারণ এইগুলো তো বিশেষ করে যাকে বলে বৃত্তিমূলক ইনস্টিটিউটে হয়, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, নার্সিং, এগুলো তো হয়। এগুলোকে একটু ট্রেনিং দেওয়া দরকার, এটা একটা শিক্ষা দরকার, এই জন্য আলাদা একটা শিক্ষা দরকার, এইভাবে করতে হবে। তাহলে আমার মনে হয় এটা খুব ভালো হয়।